শহরে ফের অগ্নিকাণ্ড, মধ্যরাতে কাকুরগাছির লোহাপট্টিতে বিধ্বংসী আগুন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। ভস্মীভূত একাধিক গুদাম, রাত 1:30 নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমনটাই আশঙ্কা করছিলেন। আতঙ্কের মধ্যে রয়েছিলেন সেখানকার মানুষজন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাত 1:30 নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিভৎস আগুন, ভস্মীভূত হয়ে যায় গুদাম। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। গুদামগুলিতে প্রচুর পরিমাণ প্লাস্টিক মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মধ্যরাতে সেই ভয়াবহ ছবি, কাকুরগাছির অগ্নিকাণ্ডের বিধ্বংসী ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আগুন নেভাতে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। প্রথমে আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রা, তারপর ঘটনাস্থলে 10টি এবং আগুনের ভয়াবহতা দেখে আরও ইঞ্জিন উপস্থিত হয়। এই মুহূর্তে 20টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। কাকা একটু ছড়ো কাকা। আমরা এই মুহূর্তের পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের কাছে। প্রায় 4 ঘন্টা দমকল কর্মীরা লড়াই করেছেন এবং তারপর 5:30 নাগাদ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল কর্মীরা এখনও কাজ চালাচ্ছেন। প্রথমে দমকলের 5টা ইঞ্জিন গতকাল রাতে পাঠানো হয় এবং আগুনের তীব্রতা দেখে সেই ইঞ্জিনের সংখ্যা তারপর 10টা এবং এখন মোট 20টা ইঞ্জিন কিন্তু এখানে কাজ করছে। দমকল সূত্রে যেটা বলা হচ্ছে, যদিও আগুন নিয়ন্ত্রণে আনা সম্পূর্ণ সম্ভব হয়েছে, কিন্তু তার পাশাপাশি কুলিং ডাউন প্রসেস চলছে। আমার সহকর্মী সন্দীপ সাধুকা সেই ছবি দেখাচ্ছে, যেখানে আগুন লেগেছিল সেখানে কিন্তু পরপর অন্তত 6টা থেকে 8টা গোডাউন রয়েছে এবং প্রত্যেকটা গোডাউন কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এখানে কিন্তু প্লাস্টিক এবং লোহার বর্জ্যের গোডাউন ছিল এবং যেহেতু প্লাস্টিকের গোডাউন ছিল এবং প্রচুর পরিমাণ দাহ্য প্লাস্টিক সেখানে মজুদ ছিল, ফলে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। যে জায়গাটায় আগুন লেগেছিল প্রথমে, তার পাশের যে গোডাউনগুলো ছিল দ্রুত সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। আমার সহকর্মী সন্দীপ সাধুকা যে ছবিটা দেখাচ্ছে রীতিমতো ধ্বংসস্তূপের ছবি এবং শুধুমাত্র প্লাস্টিক গোডাউন না, যেখানে লোহার স্ক্র্যাপের গোডাউন ছিল তারও অবস্থা কিন্তু একদম সেই গোডাউনগুলোও কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দেখছো, এটা কিন্তু প্লাস্টিকের গোডাউন না, এটা লোহার স্ক্র্যাপের গোডাউন। এই গোডাউনও কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এখনও দমকল কর্মীরা কুলিং ডাউন প্রসেস চালাচ্ছেন এবং যে জায়গাটা দেখানো যাচ্ছে না যে অতটা, কারণ এখনও ধোঁয়া রয়েছে, সাদা ধোঁয়া বেরোচ্ছে, কারণ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এবং গতকাল আগুনের যে প্রচণ্ড তীব্রতা ছিল এবং তার সঙ্গে প্রচণ্ড তাপ ছিল, সেইটা না থাকলেও এখনও কিন্তু এটা বাইপাস থেকে বেশ কিছুটা দূরে এই এলাকা, কিন্তু বাইপাস থেকে সংলগ্ন এলাকাতেও কিন্তু এখনও সকালে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে এবং প্রচণ্ড রাসায়নিক পোড়া গন্ধ বা প্লাস্টিক পোড়া গন্ধ সেগুলো কিন্তু এখনও রয়েছে। যেহেতু এলাকাটা অনেক ঘনবসতিপূর্ণ এবং পাশাপাশি আরও 2খানা বাড়ি রয়েছে, একটি পোস্ট অফিস রয়েছে, তাই জন্য কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা বা আতঙ্ক গতকাল রাতে আমরা দেখছিলাম স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কিন্তু দমকল কর্মীদের তৎপরতায়, যেটা আমি বলছিলাম যে প্রথমে দমকলের খবর পাওয়ার পর 1:15 নাগাদ প্রথম স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান এবং তারপর তারা, যেহেতু এটা মানিকতলা থানা এলাকায় অবস্থিত, তাই জন্য মানিকতলা থানায় খবর দেন। থানার পুলিশ আসেন এবং পাশাপাশি দমকল কর্মীরা আসেন। প্রথমে দমকলের 5টা ইঞ্জিন ঘটনাস্থলে আসে, তারপরে দমকলের টেন্ডারের সংখ্যা বাড়ানো হয়, 10টা করা হয় এবং তারপর একে একে বাড়িয়ে 20টা দমকল ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং এখনও 20টা কিন্তু দমকল ইঞ্জিন কাজ করছে। দেখা যাচ্ছে যে
সম্পূর্ণভাবে লোহার যে কাঠামোর ওপর চালগুলো ছিল সেই লোহার কাঠামো কিন্তু বেঁকে গেছে, বেঁকে গিয়ে সেখানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং প্রচণ্ড ধোঁয়া, এই ধোঁয়া এবং প্লাস্টিক পোড়া গন্ধ, এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। দমকল কর্মীরা কাজ চালাচ্ছেন, কুলিং ডাউন প্রসেস চলছে। একেবারে সুদীপ্ত, এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখতে পারলাম, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। তবে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু পকেট ফায়ার কোনো রয়েছে কিনা সেই দিকেই নজর রাখছেন দমকলের কর্মীরা। অনেক ধন্যবাদ তোমাকে।